হ্যালো, আমি কি আন্ধারের মধ্যে নাকি? অন্ধকারে আমাকে দেখা যায়? এখন মনে হয় দেখা যায়। কি খবর? সবকিছু ঠিকঠাক মতো চলছে? কিছু কিছু পোস্ট দেখে খারাপ লাগে নিজের কাছেও। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট। তিনি কোনো জোর করে ক্ষমতায় আসেননি। ছাত্র জনতা বিপ্লব ঘটিয়ে আন্দোলন করে তাকে রাজি করিয়েছেন। তিনি আসতে চাননি, আমি যতটুকু জানি। এসব ঝামেলায় তিনি আসতে চান নাই। কিন্তু আজকে আমি দেখলাম একটা পোস্ট, যদিও আমিও সেটা শেয়ার করেছি সবার দৃষ্টিতে পড়ার জন্য, এটাকে সাপোর্ট করে নয়, যে তাকে তার ছবিতে জুতা পিটা করা হচ্ছে। এটা অশোভন, এটা অসভ্যতামি, এটা ঠিক নয়। রাজনীতিকে রাজনীতি দিয়ে ঠেকাইতে হবে, তাই না? আমরা সভ্য হচ্ছি, শিক্ষিত হচ্ছি, যদিও সার্টিফিকেটধারী শিক্ষিত, সো কল্ড এডুকেটেড পিপল। এটা ঠিক নয়, মোটেই ঠিক নয়। বাংলাদেশে আরো অনেক কিছু ঘটে, মেরে ফেলে, তাই না? হত্যা করা হয়। তারপরে এইভাবে যদি জনগণ না চাও, তোমরা বলো যে ভাই, আপনাকে আমরা চাই না, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি দ্রুতবেগে নির্বাচন দিয়ে সরে পড়ুন, এই সংস্কার করার দায়িত্ব আপনার নয়। আপনি নির্বাচন কমিশনকে সংস্কার করে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি মান ইজ্জত নিয়ে কেটে পড়েন, তাই না? এবং সেটা বলার বিভিন্ন উপায় আছে। সোশ্যাল মিডিয়াস, তারপরে মানববন্ধন, প্রেস ক্লাবে গিয়ে আপনারা মিটিং করেন, মিছিল করেন, রাস্তায় নামে 2 মাস আগে যেমন করা হয়েছে। তো ব্যাপারটা আমাকে ভীষণ পীড়া দিয়েছে। এবং লন্ডন থেকে আমার ছোট ভাই মানিকও দুঃখ প্রকাশ করেছে, বলেছে ভাইয়া এটা তো ঠিক নয়। আমরা বলছি হ্যাঁ, এটা আমি এই জন্যই, অনেকে হয়তো মনে করবেন যে আমি এটা সাপোর্ট করে শেয়ার করেছি। নো, এটা প্রতিবাদ করার জন্য, অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এমনকি ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করার জন্যও এই জিনিসগুলো। এবং তিনি বলেছেন আপনারা আমার সমালোচনা করুন, তবে সেটা সুন্দরভাবে সমালোচনা করুন, ভদ্রভাবে করুন। আমি দেখি না, আমি আমাদের এই বাঙালিদের উপর আস্থা হারিয়ে ফেলি অনেক সময়, কিন্তু নতুন প্রজন্মের উপর আস্থা আছে আমার। নতুন প্রজন্মের তরুণ তরুণীরা অনেক অসাধ্য সাধন করতে পেরেছে অতীতে, আমরাও করেছি। আমি যখন স্কুলে পড়তাম 69-এর গণ অভ্যুত্থানের সময় আমিও স্কুলের ছাত্র ছিলাম, এসএসসি পরীক্ষার্থী ছিলাম, ঠিক আছে না? যদিও আরো 3 বছর আগে পরীক্ষার্থী হওয়ার কথা ছিল, 69-এরও আগে 1966 সালে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই পাড়া গাঁয়ে জন্ম নেওয়াতে অনেক কিছু দেরি হয়ে গেছে। 66 কি 65 সালে পরীক্ষা দেওয়ার কথা ছিল। যাই হোক, ওসব ইতিহাস বলে লাভ নেই। খাল পেরিয়ে যেতে হয়েছে হাই স্কুলে, মাথায় হাফ প্যান্ট বেঁধে
এক হাতে বই আর ধরে সাঁতার কেটে পার হয়েছি খাল। সেজন্যই আমি অনুভব করেছি আমার গ্রামেও, এখন আমার গ্রামে স্কুল হয়েছে, কলেজ হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ হয়েছে, কিন্ডার গার্ডেন হয়েছে কয়েকটা, চেড়িয়ারা এবং সরসাদ এই দুই গ্রামে, রাগই, হাড়াইপাড়া, ধামরা, প্রত্যেকটি গ্রামে এখন আমাদের প্রাইমারি স্কুল তো আগে থেকে ছিল, মাদ্রাসা ছিল, মসজিদ তো আছেই প্রতি বাড়িতেই প্রায়, তো সরকারি প্রাইমারি স্কুল আছে গ্রামে 2-3টা করেও, কোনো কোনো গ্রামে হাই স্কুল হয়েছে প্রায় প্রত্যেক গ্রামেই আমাদের এলাকায়, খুব কম গ্রাম বাকি আছে। কলেজ হয়েছে, ডিগ্রি কলেজ হয়েছে এবং মাস্টার্স আমাদের গ্রাম থেকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে গিয়ে ক্লাস করে আবার ফিরে আসতে পারে। চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া কলেজ তো আর কলেজ না, বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, অনার্স মাস্টার্স সব কিছু আছে চাঁদপুর সরকারি ডিগ্রি কলেজেও। কলেজ না, এখন ইউনিভার্সিটি, সুচিপাড়া ইউনিভার্সিটি হওয়ার কথা, ডিগ্রি কলেজ। গ্রামে, প্রত্যেক গ্রামে গঞ্জে হয়ে যাবে কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এগ্রিকালচার ইউনিভার্সিটি, এগ্রিকালচার কলেজ। আমাদের বর্তমানে যত ডাক্তার আছে বাংলাদেশে, আরো 10 গুণ ডাক্তার হওয়া দরকার। ডাক্তাররা রুগী দেখে কুলাচ্ছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। তবে রুগীদেরও ধৈর্য কম, আর এত বেশি মানুষ, এত রোগী হচ্ছে কারণ ভেজাল খায়, পুষ্টি নাই, ঠিকমতো বাচ্চাদের খাদ্য দিতে পারে না, যে কারণে অপুষ্টিতে ভুগে ভুগে বাচ্চারা অসুস্থ হয়ে যায়, রোগীর সংখ্যা বেড়ে যায়। প্রতিবেশী দেশ ভারতের লক্ষ লক্ষ রোগী যায়, এটা বন্ধ করতে হবে। বিদেশে কোনো ডাক্তার, কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোনো মন্ত্রী, সরকারি যারা আমলা, কেউ যেতে পারবে না। নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হবে, নিজের দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করলে নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে লেখাপড়া করাবার জন্য পাঠানোর কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে এখন উন্নত মানের লেখাপড়া হয়, স্ট্যান্ডার্ড অফ এডুকেশন অনেক অনেক উন্নত হয়েছে, কারণ পৃথিবী এখন হাতের মুঠোয়, তাই না? অনলাইনের সহযোগিতায় আমাদের গ্রামের ছেলে মেয়েরাও আমাদের চেয়েও আরো অনেক বেশি জানে। ইন্টারনেটের সুযোগ সুবিধা আছে, ইউটিউব, ফেসবুক, আরো কত রকম সোশ্যাল মিডিয়া। তো আমি আশা করব সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। অতীতে যেসব রাজনীতিবিদরা আসছে শতভাগ অসৎ ছিল, অসৎ থাকার মধ্যেও কিছু কিছু কাজও কেউ করেছে, কেউ কেউ। জনগণকে আগে আরো সচেতন হতে হবে। টাকা দিয়ে ভোট কিনা যাবে না। ভোটের সময় কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়, তখন তারা আর জনগণের কাছে জবাবদিহিতা করে না। তারা বলে আমরা তো টাকা দিয়ে ভোট কিনেছি, তোমাদেরকে টাকা দিয়ে আমরা ভোট কিনে জয় লাভ করেছি। সরকারের একদম মূল ব্যক্তি থেকে, রাষ্ট্রের মানে সরকার প্রধান থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত দুর্নীতি, স্বজনপ্রীতি, ঘুষ, হত্যা, রাহাজানি, ধর্ষণ, এগুলো বন্ধ করতে হবে। কাজেই জনগণকে আগে সচেতন হতে হবে। সৎ মানুষকে ভোট দিন। মাস্তান, কালো টাকার মালিক, বেশি শক্তি, তাদেরকে আপনারা অ্যাভয়েড করুন। সৎ, দেশপ্রেমিক এবং অভিজ্ঞতা সম্পন্ন, সুশিক্ষিত, স্বশিক্ষিত মানুষকে নির্বাচন করার জন্য চেষ্টা করুন। জনগণ যদি সচেতন হয়, তাহলে কিন্তু অসৎ ব্যক্তিরা কালো টাকা এবং পেশি শক্তি দিয়ে ক্ষমতায় আসতে পারে না। আমি অত্যন্ত আশাবাদী মানুষ। আমাদের নতুন প্রজন্মের তরুণ তরুণীরা অনেক ভালো কাজ করেছে। অতীতেও আমরা যখন তরুণ ছিলাম, মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, এই দেশকে স্বাধীন করেছি। দেশকে স্বাধীন করা যত কঠিন,
স্বাধীনতা রক্ষা করা আরো বেশি কঠিন। দেশকে গড়ে তুলতে হবে সবাইকে মিলে, দেশকে স্বনির্ভর করতে হবে। পরনির্ভরশীল হয়ে বাঁচা যায় না, ভিক্ষার উপর কোনো জাতি বেঁচে থাকতে পারে না। কাজেই আমি একজন স্বনির্ভর প্রশিক্ষক হিসাবে সবাইকে অনুরোধ করব, সবাই স্বনির্ভর হন, আত্মনির্ভরশীল হন। একটি স্বনির্ভর জাতি কখনো কারো কাছে মাথা নোয়াতে হয় না। পরিবারের প্রতিটি মানুষ যদি, নারী পুরুষ সবাই স্বনির্ভর হয়, নারীদের জন্য কর্মসংস্থান করতে হবে। আমাদের দেশে এনজিওগুলো অনেক অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করার জন্য অনেক কাজ করেছেন। নারীদের স্বনির্ভর করলে পুরুষদের উপর বোঝা কম হয়, এবং মা বাবা দুইজন যদি আয় করে সন্তানদের জন্য অনেক ভালো তাদের ডিমান্ড ফুলফিল করতে পারে, ভালো খাদ্য দিতে পারে, ভালো জামা কাপড় দিতে পারে, ভালো স্কুলে পড়াতে পারে, গৃহশিক্ষক রাখতে পারে, তাই না? সবকিছু মিলিয়ে একটি আত্মনির্ভরশীল স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। প্রেম ধর্ম সেরা ধর্ম। নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। লাভ ইজ পাওয়ার। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহযোগিতা করুন। লিভ অ্যান্ড লেট লিভ। মানব ধর্ম সেরা ধর্ম। প্রেম ধর্ম সেরা ধর্ম। প্রেম ধর্ম শান্তির ধর্ম। লাভ ইজ পাওয়ার।